নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। তথ্য গোপন করে নির্বাচনে জয়ী, প্রশাসনের কড়া দাওয়াইয়ে কাছাড়ের চেয়ার কাঁপছে অনেকের। বাংলাদেশি দীপু হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল শিলচর। কাটিগড়ায় দীর্ঘ প্রতীক্ষিত শ্মশান রোডের কাজের সূচনা করলেন কমলাক্ষ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। তথ্য গোপন করে নির্বাচনে জয়ী হলেও এবার প্রশাসনের কড়া দাওয়াইয়ের কাছাড়ে চেয়ার কাঁপছে অনেকের। তথ্য গোপনের দায়ে বড়সড় পদক্ষেপ নিলেন কাছাড়ের জেলাশাসক। সরকারি 2 সন্তান নীতি অমান্য করে এবং হলফনামায় সত্য গোপন করে নির্বাচনে জিতেছিলেন সুনাইয়ের স্বাধীনবাজার জিপির দিলারা বেগম লস্কর। এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। শেষ পর্যন্ত দিলারার জিপি সদস্য পদ খারিজ করে দিলেন জেলাশাসক। প্রশাসনের কড়া অ্যাকশনে এখন ঘুম উড়েছে কাছাড়ের আরও বহু বিতর্কিত জনপ্রতিনিধির। নিয়ম ভেঙে পার পাওয়া যে আর সম্ভব নয়, এই নির্দেশ তারই বড় প্রমাণ। বাংলাদেশি দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রণংদেহী মেজাজে ধরা দিল শিলচর নগরী। বৃহত্তর দুধপাতিল হিন্দু ঐক্যমঞ্চের ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে শিলচরের রাজপথ। এদিন ছোট দুধপাতিল থেকে কয়েক শতাধিক প্রতিবাদী জনতা এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহর পরিক্রমা করে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এসে মিলিত হয়। হিন্দুদের উপরে যখন নির্যাতন হয় তখন রাহুল গান্ধী বোধহয় থাকে, কারণ আমরা হিন্দু ভাইয়ের উপরে যখন কোনো নির্যাতন হয় তখন রাহুল গান্ধী চুপ থাকে, পুরো চুপ থাকে, কোন হিন্দু ভাইকে মদত করে না। আর আমরা হিন্দু ভাইরা কংগ্রেস করছি, আমরা কংগ্রেস না করে আমরা বিজেপি করব। কারণ কেন আমি ভারত সরকারের কাছে আর্জি দিতে চাই, আমাদের অতি সত্য যেন এটা হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করা হয়। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি অতি সত্য যেন আমাদের এটা হিন্দু রাষ্ট্র করা হয়। কারণ আমরা তো 1947-এ প্রথমে তারা বলছিল যে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে দেশ স্বাধীনে যুদ্ধ করেছে, সেই হিসাবে আমরা পিছাত্য ভাই হিসাবে তাদেরকে আমরা অংশবাদ দিয়েছি। কিন্তু 71-এর আরেকটা দল আমাদের এখানে আছে যে তোমার মাইনরিটি তুমি নিয়ে নাও আর তোমার পজিটিভ বাংলা হিন্দু ভাইরাকে তুমি এনে নাও। কিন্তু আমরা এটা বলতে চাই, আমরা কিন্তু কাপুরুষ নই। 71-এর চুক্তিপত্র মানিয়ে দেখেন যে আমরা কিন্তু এখানে বাংলাদেশ এখানে আছি। বাংলাদেশ আমাদের ছিল 71-এ আমাদের 6 কোটি মানুষ ছিল। আজকে আমরা 2025 সালে আমরা বাংলাদেশে শুধু 2 কোটি মানুষ আছি। হরে কৃষ্ণ। আমরা বাংলাদেশের সরকার বুঝিয়ে দিতে চাই, আমরা যদি জাগিয়ে পড়ি তাহলে বাংলাদেশ ধ্বংস করে দেব। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠল হিন্দু যুব ছাত্র পরিষদ। দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে পরিষদ। বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা। বাংলাদেশ ময়মনসিংহে দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ সরকারের অবৈধ সরকার ইউনুসের কুশপুত্তলিকা দাহ করলাম। যারা প্রকাশ্যে পেট্রোল দিয়ে গাছে তুলে দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করেছিল, যার 3 মাসের শিশু যে আজও বাবা বলতে পারেনি, আস্থা বিশ্ব হতবাক হয়ে গিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের। তার প্রতিবাদে সমস্ত বিশ্ব জুড়ে আজকের প্রতিবাদ। এবং আমরা আসাম হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ আসামের প্রতিটি জেলায় আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম এবং আমাদের এই সংগ্রাম চলছে যতদিন অবধি দীপু দাসের বিচার না হয়। এবং আজকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তাকে দেখুন বাংলা, তাকে দেখুন আসাম, যারা
অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে অস্থিরতার সৃষ্টি করতে চাইছে, তাদেরকে আমরা হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানান দিচ্ছি, আপনারাও সাবধান হয়ে যান। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে শুরু হতে চলেছে কাটিগড়া শ্মশান রোডের নির্মাণ কাজ। শুক্রবার ধুমধাম করে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক জানান, এই রাস্তাটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তাটির কাজ শেষ হলে শ্মশানে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের আর দুর্ভোগ পোহাতে হবে না। এই একটু জায়গা গাড়ি নিয়ে যে বা বিতে যাওয়া হইতে যাওয়া সম্ভব হইতো না মর্মে তখন হয়ে গেছিলাম যে এই জায়গাটা সিসি ব্লক করার লাগে। ইতিমধ্যে আসাম সরকারের তরফ থেকে 6,92,000 প্রায় 7 লক্ষ টাকা ধরেন স্যাংশন হয়েছে এবং কাজও বরাদ্দ করা হয়েছে। কন্ট্রাক্টরের কাছে অনুরোধ করবো আমি যে জানুয়ারির ভিতরে কাজটা শেষ হয়ে কাজ শেষ হওয়ার পরে মার কাছে আমরা একটা পূজা দিব। মার কাছে আমরা কন্ট্রাক্টর এইটা পূজা দিব আমি। কাজও লাভর দরকার নেই, লাগলে যদি 2 টাকা যায় যাও লাভ করার দরকার নেই। কেন কতদিন আবার পরে এই অঞ্চলের বিশেষ করে আমার সেক্রেটারিও কইসলা এবং কালীবাড়ি কমিটিও কইসলা যে এখানের মধ্যে ডাইরেক্টলি মার মুখটা দেখা যায় না। মার মুখটা দেখা যায় না, এটাকে একটা গুল করিয়ে খাটিয়ে দেওয়া লাগে। এটা তো সামান্য টাকা লাগবে, সামান্য টাকা আমি এর মধ্যে চেক একটা দিয়ে দিই, যাতে মার মুখটা যাতে সুন্দরভাবে দেখা যায়। অঞ্চলের মধ্যে সপ্তাহ লাগে আপনার শ্মশান ঘাটের মধ্যে এটাই অন্যতম পুরাতন শ্মশান ঘাট। অর্থাৎ আমরা এই অঞ্চলে যত সনাতন ধর্মাবলম্বী যারা আছি, যারা আমরা হিন্দু মানুষ যারা আছি, যারা আমরা সপ্তাহ লাগি প্রথম অবস্থা এটাই করা হয়েছে। বর্তমানে এখন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমরা এরকম চাই যে একটা কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা শ্মশান থাকতো, যে শ্মশানটা উন্নত মানের একটা শ্মশান হইতো, খুব সুন্দর শ্মশানের একটা পরিবেশ থাকতো। কারণ হচ্ছে কি আজকে আমরা এখানে বোধ আছি খেয়ে ধনী খেয়ে গরিবের ব্যাপার নাই। যখন মারা যাইমু তখন কিন্তু শ্মশানও মানতে লাগবে। তখন ধনী গরিবের প্রশ্ন নাই, তখন উঁচা নিচার প্রশ্ন নাই। আলটিমেটলি আমরা এই শ্মশানে আনতে লাগবে। উনি একমাত্র বিধায়ক, যদি বলে নেন একবার যে হয়ে যাবে, আপনারা মনে করবেন এটা হয়ে গেছে। তাহলে এটা কোনোদিনই সম্ভব না যে পিডব্লিউডি এসে আজকে আমাদের কালীবাড়ি কাজটা করছে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়ের জন্য। তাই আমি সিদ্ধেশ্বর এলাকার জনসাধারণ, আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে 2-1 দিন আগে বাংলাদেশের কি ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল সনাতনী ঐক্য মঞ্চ আমরা এই কাঠিগড়া একটা র্যালি বের করেছি এবং আমরা ধিক্কার জানিয়েছি এই বাংলাদেশ সরকারের উপর যে আমাদের হিন্দুদের কি অবস্থা এখানে হচ্ছে। তো বন্ধুগণ, এটাই বলতে গেলে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খুব ভাগ্যবান যেরকম একজন উত্তর করিমগঞ্জের বিধায়ক এসে আমাদের কাঠিগড়া সমষ্টির উন্নয়নের সাথে ঝাঁপিয়ে পড়েছেন। ওনাকে আমরা অন্তঃস্থল থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং এটা আমি বিশ্বাস রাখবো উনি যেখান থেকেই বিধায়ক হন, ওনার যে এই কাছাড়ের বা করিমগঞ্জ বা হাইলাকান্দির অনেক জায়গায় আমি দেখেছি এবং শুনেছি উনি আমাদের সনাতন ধর্মের যারা আমরা আছি হিন্দু ধর্মের স্বার্থে উনি কোনো ঘটনা হলেই উনি ঝাঁপিয়ে পড়েন। সেটাই হলো আমাদের আসল মানুষ আমরা আজকে পেয়েছি উনাকে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। যাই হোক, আগামী দিনে ওনার উপর যেখানেই থেকে আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ধলাইয়ের ভাগাবাজার খাসপুর রাধাকৃষ্ণ শিব মন্দিরে উদযাপিত হল বার্ষিক অষ্টপ্রহর মহানাম যজ্ঞ এবং মনোজ্ঞ গঙ্গা আরতি। প্রতি বছরের মতো এবারও 25 ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই মন্দির প্রাঙ্গণে বছরে 2 বার মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়, একবার মন্দিরের বার্ষিক উৎসবে এবং দ্বিতীয়বার ডিসেম্বর এই তিথিতে। পুরনো বন্ধুত্ব যখন সমাজসেবার রঙে রাঙিয়ে ওঠে, তখন তার সুফল পৌঁছয় আর্তজনের দুয়ারে। সেই লক্ষ্যেই তৎকালীন গুরুচরণ কলেজের
1979 সালের প্রাক্তন ছাত্র এবং ইনার হুইল ক্লাব অফ শিলচরের যৌথ উদ্যোগে শুক্রবার সম্পন্ন হলো এক মহতী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। চন্দ্রনাথপুর, বিক্রমপুর বাগান, 8 গ্রাম, নতুন লাইন, সোনাছড়া, পানিঘাট এবং ইটখোলা এলাকার চা শ্রমিক, কৃষক ও দৈনিক মজুরদের পাশে দাঁড়ান উদ্যোক্তারা। সোসাইটি কর্ণধার মানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি চলছে কিন্তু সুপ্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে, এবং আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি গুরুচরণ কলেজের 79 ব্যাচের যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল, ওরা একটা কলেজে একসাথে পড়াশোনা করতো। এই যে ছেলেগুলো আছে, ছেলে না এখন বড় হয়ে গেছে, কোনো সময় ছেলে ছিল, এখন বড় বয়স্ক হয়ে গেছে, ওরাও রিটায়ার্ড। তো ওরা কলেজে একসাথে পড়তো, শিলচরে একটা কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করতো ওরা, উনিও পড়তো, এরা সবাই। এদের উদ্দেশ্য কি যে আমরা জীবনে একটা কিছু পেয়েছি, কিসের মাধ্যমে পেয়েছি? পড়াশোনা করে। আর জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, এখন সমাজের কাছে আমারও কিছু দেওয়ার আছে। এইটা है मेरी कि आप लोग ने इतना मेहनत करके सब बच्चों लोगों को पढ़ा रहे हो, तो आप लोग से यही गुजारिश है कि आप लोग सबको अच्छे से पढ़ाओ लिखाओ, कि बोले कि एक अच्छे इंसान बने, बड़े होके आप सबका मान सम्मान करें। और यही सब आप लोग के ऊपर बहुत कितनी किस्म की बहुत आप लोग इतना मेहनत कर रहे हो बच्चों के ऊपर, ऐसा ही आप लोग करते रहे तो हमारे आज भारत के बच्चे बहुत अच्छे बने। यही मेरी तमन्ना है कि सबको अच्छे से रहे, अच्छा से सब अच्छे बच्चे अच्छे काम करें। আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের সব বন্ধুরা 1979 গুরুচরণ কলেজের পিউ সায়েন্স ব্যাচের আমরা প্রাক্তনী। আজকের ইভেন্টে আমাদের গুরুচরণ কলেজের প্রাক্তনী এবং ইনার উইল সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা এই চন্দ্রনাথ প্রোগ্রামে একটা সাহায্যের হাত বাড়িয়েছি। আমাদের সংগঠন বিভিন্ন সময় আমরা আমাদের সামর্থ্য মতো আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, প্রতি বছরই করি। আর আজকে যেটাতে আমরা যে বাচ্চারা আছে যাদের আমরা মানে সাহায্য করতে চাই, এরা তো পড়াশুনো করে একটা সংস্থার সঙ্গে জড়িত, এবং এদের এই শীতের দিনে যাতে কষ্ট না হয় এই জন্য আমরা ওদের কিছু কম্বল এবং সোয়েটার এগুলো বিতরণ করতে এসেছি। নমস্কার। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তথ্য গোপন করে নির্বাচনে জয়ী, প্রশাসনের কড়া দাওয়াইয়ে কাছাড়ে চেয়ার কাঁপছে অনেকের। বাংলাদেশি দীপু হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল শিলচর। কাটিগড়ায় দীর্ঘ প্রতীক্ষিত শ্মশান রোডের কাজের সূচনা করলেন কমলাক্ষ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।